ভাত খাবি? আরে মদ খেয়ে বাপের তো তোর মাকে তোর মাসির সঙ্গে তেড়ে ফেললাম। আমি তো কোনোদিন রান্না করি নাই। শোন বাবা, আমি বাপতাবড়ি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে কালকে পয়সা দেবো বলে চাই গাই কিছু ধার করে নিয়ে আসছি। তুই রান্না চাপি দে। আবার মাঝার ওখানে যাবার বাংলায় তোমার অত্যাচার নেই। সব দোকানদার বলে তোমার কাছে টাকা পাবে, আমি তো না দেবে না বাবা ভাত। আরে বাবা বলছি ধার পাবো না। আর আমি রান্না করতেও পারি না, তাহলে ভাত। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, হাবল। তোমার বুদ্ধি নিয়ে সেই নিয়ে খাবো নাকি? বলে তা নয়, কথাটা শোন। বলো। তোকে মাঠে মাঠে এইভাবে ছাগল চলে ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করাবো, প্রাইমারিতে। আমাকে পেলাই মাই দিবে আর তুমি মজা দেখবা। সালু মানুষ নাকি রে? ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়, ওইটা নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনা করতে গেলে সেখানে আগে ভর্তি হইতে হয়। আর তোকে যদি আমি একবার ভর্তি করতে পারি, শুন বাবা, প্রত্যেক দিন রবিবার বাদ দিয়ে গরম গরম ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস। বাবা সপ্তাহে কদিন মদ দেবে? মাস্টার দিকে বলছে সপ্তাহে 15 দিন মদ দাও। মদ দেবে আর সেই সঙ্গে তোর বাবার টাক মাথাটা থেতুলে চাটও করে দেবে। মদ দেবে না, স্কুলে মদ দেবে না, প্রাইমারি। প্রাইমারি। বাবা শোন বাবা, কাগজপত্র ঠিক আছে তো? না বাবা, এই মদ খেয়ে খেয়ে ঘর ছাড়াতে পারি নাই, নিয়ে এসে মাটির দেওয়ালটা পড়ে তুই ছোটবেলাকার যেটুকু কাগজ ছিল সব শেষ হয়ে গেছে। কাগজ নাই? না বাবা। তাহলে তার ভর্তি নেবে না। না বাবা। শুনে তো কি খবর? কি খবর বাবা? বাবা শুনলাম একটি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, মাঠে সব আলোচনা করছিল। বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ও বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশী কে ভারতবাসী? আচ্ছা আচ্ছা কে ভিনদেশী কে ভারতবাসী? আচ্ছা এখন সেইটাই হচ্ছে পরিষ্কার। আচ্ছা। এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কলেতে বলে লোকের মাথা যাই ঘুরে, কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। কলেতে বলে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো বৈধ যারা থাকবে তারা, এই ভারতবর্ষে বৈধ যারা থাকবে তারা এখন অবৈধ বর্ডার পার, এখন অবৈধ বর্ডার পার। ঠিক বলেছে বাবা বাংলায় লেগেছে এসআইআর। ও বাবা শুনলাম একটি সমাচার, বাংলায় লেগেছে বাবা শোন বাবা, তোকে যদি প্রাইমারিতে ভর্তি করে একবার যদি তুই পাস করে হাই স্কুলে যদি ঢোকিস, আর হাই স্কুলে ঢুকে নতুন একটা নীল রঙের সাইকেল, নতুন। আমরা সাইকেল নেবো না, আমরা মোটর সাইকেল নেবো। মোটর সাইকেল? অ্যাপাচি অ্যাপাচি। এ চলো বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তুমি স্কুলে ভর্তি করছে, ওই অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, পকেটে পয়সা নাই, গাড়ি চালানো কি করতো? তেল লাগবে না, আমি চাপবা তুমি ঠেলিবা। তোমার দম লেগে গেলে তুমি চাপবা, আমি ঠেলবো। বলবে আওয়াজ নাই কেন, তখন বলবে ব্যাটারি। আচ্ছা ব্যাটারির গাড়ি। আচ্ছা, তখন ওই বলবো হরেন দিস নেই কেন? হ্যাঁ বাবা, তেল নাই অভাবের জন্য নাই। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেনে হয় না।
এই অত বড় গাছটা সব পাতায় যদি টাকা হয়ে যাবে তাহলে অত টাকা তুই কি করবি? এই মদের দোকানে দিতে আমার মদ খেতাম। তাহলে প্যান্ট হইতে হইতো। হ্যাঁ বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? কিরে এই লোকটা টাকা দিলে এখানে আমার বাবা হয় না, কেন আমার বাবা হয় না? এই সাগর যদি মদ হইতো, এবার নিয়ে গাত্তুর মাইরও হইতো কেন? বাকাল হয়তো বোতলটা পড়ে রয়েছে, ওইটুকু মদের বোতলের দাম হচ্ছে কাউন্টারে 160 টাকা। অত বড় সাগরটা জল যদি সব মদ হইল এত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ। মাতালে পেট ভরে খেত। আচ্ছা ও জল হবে না যত নোনা, চেকটে মারতো। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পড়তে হইতো, রামচাটাকে কানে নিচে পটাশ করবো একচর। আমাদের গ্রামে পাঠা বলি হয়, অনেকে পাঠা কাটে, ছোট বড় পাঠা, এই ছুটিং ছুটিং সিং। সেই পাঠাটার দামই হচ্ছে যে তোর 2000, 2500, 3000। আর অত বড় হাতি যদি পাঠা হয়ে যায় অত মাংস কি হইতো? হাতি যদি পড়তে হইতো, আচ্ছা মাতালে সব চার্জ করিত। তাহলে পেট ভরে পেতো। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলছিস? ও গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? তাহলে ফেরাই মারি। চলো, কোনো কথা শুনবো না, আজ তোকে ভর্তি করবো তো ছাড়বো। আমার চারটে ছাড়া নিয়ে যাবো। এই, আমরা বাপ বেটা দুটো লোক, তার মধ্যে আমার বয়স হয়ে গেছে, চারটে থালা তুই কি করবি? সন্ধ্যেবেলাটা নিয়ে আইবো না, একবার 4 ছাড়া নিয়ে যাই। চল। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा गुड़िया इंसान
Thank